গুড মর্নিং। মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? মিষ্টি দিদি কিন্তু ভালো আছে, নিশ্চয়ই তোমরাও সবাই ভালো আছো। দেখো, আমি কিন্তু আজকে বানাবো একদম গরমের জন্য একদম আইডিয়াল একটা প্রিপারেশন, খুবই ঘরোয়া রান্না এবং ইজি রান্না। আমি একটু মুগ ডাল ভালো করে ফ্রাইং প্যানে ফ্রাই করে নিয়েছি, শুকনো খোলায় করে ভালো করে ধুয়ে একটু প্রেশার কুকারে একটু বয়েল করে সেদ্ধ করে নিচ্ছি, কারণ এখন তো গ্যাসটা বাঁচাতে হবে, তোমরা সবাই জানো। তো সেই জন্যে কিন্তু একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। তো এর মধ্যে আমার সেদ্ধও হয়ে গেছে, একটু দমে রেখে দিয়েছি। দমে থাকলে জানবে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো সেদ্ধ হয়। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল। তো দেখতে থাকো একে একে কী কী দিচ্ছি, কী কী করছি। উচ্ছেটাকে ভালো করে একটু সুন্দর করে ভেজে নেব একটু নুন দিয়ে। বেশি একটু কড়া হবে, একটু নরম থাকবে, কারণ সেমি টাইপের করব। একদম কড়কড়ে যেমন উচ্ছে ভাজা খায় ওরকম কিন্তু করব না। তো দিয়ে দেব অল্প একটু নুন, আর তার সঙ্গে এটা ভেজে নিচ্ছি ভালো করে। তো উচ্ছে ভাজা তো এমনি গরমকালে খুবই উপকারী, যদিও আমি আজকে উচ্ছে ভাজা করছি না। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, ডাল যখন সেদ্ধ করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি বানাবো। তো দেখতে থাকো তাও তোমরা। তা মোটামুটি আমার উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে উচ্ছেটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কি করছি দেখো, কি ফোড়ন দেব, কি ফোড়ন দিলে সুন্দর ডালের টেস্টটা হবে। এই সমস্ত ফোড়ন কিন্তু আগেকার দিনে মা, ঠাকুমা, দিদা, জেঠিমা, কাকিমা তাদের কাছ থেকে কিন্তু শেখা। কারণ আমরা কিন্তু এত কিছু জানি না, তাদের কাছ থেকে তাদের হাত ধরেই কিন্তু মানে আমাদের এগোনো। তখন তো সব ইউটিউব কিছু ছিল না, জেনেছি তাদের কাছ থেকে। তো দেখো, এখানে দিয়ে দেবো একটা ফোড়ন। তা এই তেলের মধ্যেই আমার না একটু তেলটা মনে হচ্ছে একটু বেশি, জানো তো। যাই হোক, দেখা যাক। দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে রেখেছি, শুকনো লঙ্কা, একটু রাঁধুনি, একটু মেথি। এইটা হচ্ছে আমার আজকে সোমবারা। তো এটা সুন্দর করে যখন মচমচে হবে তোমার লঙ্কাটা, কারণ কাঁচা লঙ্কাটা ইউজ করিনি, এটা শুকনো লঙ্কাই ইউজ করছি। একটা সুন্দর স্মেল বেরোবে আদার, আর রাঁধুনির সঙ্গে মেলবন্ধন যখন হয় না, একটা সুন্দর গন্ধ বেরোয়। তা তার মধ্যে দিয়ে দেবো কিউব, মানে তোমার তিন কোনা করে করে মায়েদের দেখতাম কাটতে, সেই পিরামিডের মতো করে লাউ। তা লাউটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব ওই তেলের মধ্যে। তো উচ্ছে দেখলে, লাউ দেখলে, ডাল দেখলে নিশ্চয়ই ধরে ফেলেছ। বলো কি? লাউ, উচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। নিরামিষ দিনে কিন্তু একদম দারুণ দারুণ। তার সঙ্গে একটু ভাজা ফাজা করে নিলে, দিলাম একটু হলুদ, একটু নুন। আর গরমেতে শোনো, কী বলো তো, একটু তেলটা কম করে দেবে। আমি একটু চ্যানেলে রান্না করছি বলে তাই একটু দেখিয়েছি। দিলে পরে গরমকালে আমি কিন্তু চাপা ঢাকা দিয়ে দিয়ে দেখো লাউটাকে নরম করে কষিয়ে নিচ্ছি। কারণ কষালে কিন্তু খুব সুন্দর লাউটা কিন্তু খেতে লাগে। অনেকে কাঁচা লাউ ডালের মধ্যে দেয়, কিন্তু আমি যে মানে যথারীতি দিই না, মানে জেনারেলি আমি একটু কষিয়ে নিই, নিয়ে তারপরে আমি ওর মধ্যে ডালটা ঢেলে দিই। আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ করলে না একটু গাঢ় হয়, মানে একটু থকথকে টাইপের হয়। তো সেই জন্যে সেখানে একটু জল অ্যাড করতে হয়। আমি জেনারেলি একটু গরম জলই অ্যাড করি, মানে ঠান্ডা জলটা ভালো লাগে না, আমি দিই না খুব একটা। তো যে ডাল সেদ্ধটা করে রেখেছি, এবার সেই ডাল সেদ্ধটা দিয়ে দেবো। দেখো কতটা গাঢ় হয়। এটা কুকারে করলে এটা হবেই হবে, মানে কড়াইতে করলেও কিন্তু এটা হয় না। একটু নাড়িয়ে দিয়ে দেবো এর মধ্যে একটু গরম জল। দেখো, জলটা দেওয়ার পরে কিন্তু তেলটা আর তখন মনে হচ্ছে না। হ্যাঁ, এটা ফুটে উঠবে। ফুটে ওঠার পরে তো দিয়ে দেবো একটু চিনি। ব্যাস, এই হচ্ছে প্রিপারেশনটার মূল উপাদান। আর কিচ্ছু দেবারও নেই, নেবারও নেই। চেক করে নেবে নুন, ঝাল, মিষ্টি, চিনি দিয়ে দিলাম একটু। ব্যাস, একটু ফুটে উঠবে, মানে তুমি প্রপোর্শনটা বুঝবে যে কতটা তুমি তোমার বাড়ির জন্যে রাখবে। দিয়ে দিলাম উচ্ছেগুলো। তা এইরকম প্রিপারেশন গরমকালে তোমাদের কার কার ভালো লাগে বলো? একদম আইডিয়াল প্রিপারেশন গরমের জন্য, সবে পড়তি গরম। এইরকম উচ্ছে, লাউ, ডাঁটা এইসব কিন্তু শরীরের জন্য খুব উপকার।
তো যাই হোক, যদি ভালো লেগে থাকে মিষ্টি দিদিকে মনে রেখে পাশে থেকো, সাথে থেকো। আর কি বলো তো, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। নতুন বন্ধুদের বলবো পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসো। আমিও তোমাদের পরিবারে নিশ্চয়ই যাব তাহলে, আর তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করব। ঠিক আছে, আমার কিন্তু দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ডালটা কিন্তু প্রায় অলমোস্ট ডান। আমি কিন্তু এবার ডালটা, গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ডালটা কিন্তু নামিয়ে ফেলবো। কারণ হচ্ছে আমি এই মেজারমেন্ট ঠান্ডা হলে না এটা অনেকটা ঘন হয়ে যায়। এখন মনে হচ্ছে অনেকটা, তো কিন্তু যেই বাটিতে ঢালবো ঠান্ডা হয়ে যাবে, কমে আসবে। তো যাই হোক, আমার তো ডাল দেখো কথা বলতে বলতে হয়ে গেল। তাহলে আবার এর মধ্যে মাছ এনে রেখেছে দু রকমের, সেই মাছগুলোকে ধোয়া ধুই, ডাল হতে হতেই কিন্তু আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, তো এগুলো তো হয়ে গেল। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরাও এরকম রান্না করে খাও। আর মিষ্টি দিদিকে মনে রেখো। তাহলে আজকের মতো বিদায় নিতে নিতে হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।